আজকে আমি কথা বলবো কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে পেগুলি শিখবেন। এই সেক্সি পিপল, হোয়াট ইজ আপ? আমি রুমা আজকে কথা বলবো পেগুলির ব্যালেন্স নিয়ে, বডি ব্যালেন্স নিয়ে, পেগুলির প্লেসমেন্ট, আপনার পায়ের প্লেসমেন্ট, সকল কিছু নিয়ে কথা বলবো একবারে বিস্তারিত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পেগুলি করার আগে আপনার কিছু ইনফরমেশন জানা প্রয়োজন। আপনি বাম পায়ে কিংবা ডান পায়ে, যে পায়ে আপনি পেগুলি করেন না কেন কোনো সমস্যা নেই, তবে পেগুলি করার আগে অবশ্যই দেখে নিবেন আপনার পেগুলা ভালো ঠিকভাবে লাগানো আছে কিনা, পেগুলো এখানে নড়ে কিনা, না হলে আপনি পেগুলি শিখতে গেলে অ্যাক্সিডেন্ট করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার ব্রেকগুলো ঠিক আছে কিনা, বিশেষ করে পেছনে যে ব্রেকটা আছে ওইটা দেখে নিবেন ভালো করে, ওইটা ভালো করে কাজ করে কিনা, ট্যাপিং করলে সাথে সাথে কাজ করে কিনা। তারপরে দেখে নিবেন টায়ারের হাওয়াটা ঠিক আছে কিনা। যদি টায়ারের হাওয়াটা বেশি কম থাকে তাহলে কিন্তু আপনি বেশি দূরে যেতে পারবেন না। তো আমরা এখন পেগুলিটা প্র্যাকটিক্যালি করব। সর্বপ্রথম আপনি সিটটা নামাই নিবেন, হয়তোবা আপনার সিট এই অবস্থায় থাকতে পারে, তো সিটটা নামাই দিবেন। সিটের কোনো এখানে কাজ নাই, কিন্তু সিটটা আপনি নামাই দিবেন, কারণ যখন আপনি পেগুলিটা এভাবে উঠাবেন তখন আপনার এই যে সিটটা এভাবে লেগে হয়তো বা প্রবলেম করতে পারে। তো দ্যাটস ওয়াই আপনি সিটটাকে নামাই রাখবেন। তারপরে যে পা দিয়ে আপনি পেগুলি করবেন, হয়তো বা ডান পাদি করবেন, হয়তো বা বাম পাদি করবেন। আমি বাম পাদি করবো, এই জন্য আমি বাম পাদি দেখাচ্ছি। তো পেগের এই যে প্লেসমেন্ট, পায়ের যে প্লেসমেন্ট, মানে পা কোন জায়গায় রাখবেন, পা কি আপনি এখানে রাখবেন নাকি এখানে রাখবেন নাকি একবারে সামনে রাখবেন? একবারে সামনেও না, একবারে পিছনে, একবারে মাঝখানেও না, আপনি জাস্ট এই সামনে থেকে একটু পিছনে এখানে রাখবেন, পায়ের পেকটা রাখবেন এখানে, তাহলে আপনার প্রেসার দিতে ভালো ব্যালেন্স পাবেন। এখানে যখন আপনি প্রেসার দিবেন, প্রেসার দিয়ে তো এই জিনিসটা উঠাইতে হবে আর এইটা থেকে টান দিতে হবে। আপনি যদি একবারে পিছনে পাটা রাখেন তাহলে কিন্তু আপনার এই যে প্যাডেলের মধ্যেও পাটা লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে আনব্যালেন্স হয়ে যেতে পারে পেগুলিটা। আবার দেখা গেছে যে আপনি যদি মাঝখানে রাখেন তাহলে কিন্তু এই যে উঠাবেন, এইভাবে রানিং অবস্থায় আপনি সাইকেলটাকে উঠাবেন, তখন কিন্তু ওইটা করতে গেলে অনেক কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনার পায়ের প্লেসমেন্টটা থাকবে একবারে এই বরাবর, ঠিক আছে? একবারে সামনেও না, একবারে পেছনেও না, মাঝখানেও না, মাঝখানের একটু সামনে, তাহলে আপনার ব্যালেন্সটা ভালো পাবেন। এবার আমরা যদি একবারে প্র্যাকটিক্যালি পেগুলিটা করতে যাই, সেক্ষেত্রে 90% মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে ফার্স্টে এভাবে রানিং নিয়ে এভাবে টান দেওয়ার ট্রাই করে। তো আমার তো উঠে গেছে, কিন্তু আপনার প্রথম প্রথম একবারে উঠবে না, আপনার হয়তো এতটুকু উঠবে পড়ে যাবে, এতটুকু উঠবে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার আগে উঠানো শিখবেন না, আগে রানিং নিয়ে জাস্ট আপনি এভাবে উঠাবেন, ঠিক আছে? উঠে আপনি এভাবে এভাবে ব্যালেন্স করবেন। আচ্ছা, ইয়ে দেয় সোজা, ইয়ে দেয়। তো শুরুতে যখন আপনি এভাবে রানিং নিয়ে এভাবে উঁচু করতে যাবেন, তখন দেখবেন যে আপনার এতটুকু উঠবে, এর বেশি উঠবে না। আর এর বেশি উঠলেও আপনার পিছনের দিকে একবার ঠাস করে পিছনের দিকে পড়ে যাবে, মানে আপনি পিছনের দিকে বাবা আপনাকে ফালাই দিবে আর কি, ঠিক আছে? এই জিনিসটার কারণ হচ্ছে মূলত আপনার ব্যালেন্স না থাকার কারণে। এই যে সাইকেলটা এভাবে উঠবে, এতটুকু রাখলে আপনি রানিং এ যেতে পারবেন, নাকি এতটুকু থাকলে আপনি রানিং এ যেতে পারবেন, নাকি একবারে এভাবে থাকলে রানিং এ যেতে পারবেন? আপনি ওই জিনিসটা বুঝবেন না, কারণ আপনার ব্যালেন্স নাই, আপনার প্রপারলি প্র্যাকটিস নেই। তো সেক্ষেত্রে আগে আপনার বুঝতে হবে যে কতটুকু রাখলে আপনি রানিং যেতে পারবেন। তো সেটা বোঝার জন্য আপনার আগে ব্যালেন্সটা আয়ত্ত করতে হবে, তারপরে আপনি এভাবে এটাকে উঠানো ট্রাই করবেন, ঠিক আছে? আমার কাছে যেটা ইজি লাগছে, যেটা আপনি সহজভাবে পারবেন, ওইটাই আমি শেয়ার করতেছি। অনেকে বলবে যে ভাই আগে তো উঠানো লাগবে তারপরে না ব্যালেন্স। আমি আগে উঠানোটা প্রেফার করব না, আমি আগে বলবো যে আপনি আগে হাত দিয়ে এভাবে উঠাই নেন, উঠানোর পরে আপনি প্যাডেল না প্রেসার দিয়ে এভাবে রানিং করেন, এভাবে রানিং করেন, ঠিক আছে? এভাবে রানিং শিখেন। তারপরে ব্যালেন্সটা যখন চলে আসবে, ব্যালেন্স বলতে আমি বোঝাচ্ছি, আপনি যখন বুঝে যাবেন যে সাইকেলটা কোন পজিশনে থাকলে, এই পজিশনে থাকলে রানিং এ যেতে পারবেন নাকি এই পজিশনে রানিং এ যেতে পারবেন, এটা যখন বুঝে যাবেন তখন আপনার সাইকেলটা রানিং করতে বা পেগুলি লং করতে অনেক সুবিধা হবে। কিন্তু যখন আপনি উঠানোটা আগে শিখবেন তখন উঠাইতে উঠাইতে আপনার বিরক্ত বোধ চলে আসবে, ঠিক আছে? তো আগে রানিং করে করে আপনি পেগুলিটাকে আয়ত্ত করে নেবেন, ব্যালেন্সটাকে ঠিকঠাক করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে ব্যালেন্স করতে গেলে কিন্তু আপনার বডিটা ঠিক রাখতে হবে, বডি দিয়ে ব্যালেন্স করতে হবে, পা দিয়ে ব্যালেন্স করতে হবে, সেটা আমি পরে বলছি। কিভাবে টেকনিক্যালি আপনি এইভাবে চাকাটা উঠানো ট্রাই করবেন ওই জিনিসটাই শিখাবো এখন। সাইকেলটা ফার্স্টে রানিং নেবেন, বেশি রানিং নিয়েন না, বেশি কম রানিংও নিয়েন না। যে পাটা পেগের মধ্যে রাখবেন ওটা তো পেগের মধ্যে থাকবে, আর প্লেসমেন্টটা ঠিকভাবে রাখবেন। আমি আবারও বলতেছি, প্লেসমেন্টটা ঠিকভাবে রাখবেন। যখন আপনি পাটা পেগের মধ্যে রাখবেন, অপোজিট যে পাটা আছে ওই পাটা ঝাঁকি দিবেন, ঝাঁকি বলতে এভাবে ঝাঁকি দিবেন, ঝাঁকি দিলে এভাবে সাইকেলটা উঠে আসবে। পাটা যখন ঝাঁকি দিবেন তখন একই সাথে এই যে হ্যান্ডেল বারটাও টান দিবেন, যেভাবে আমরা হুইলের সময় টান দিই আর কি। আবার একই সাথে এই যে পাটা এখানে রাখবেন পেগের মধ্যে, এখানে একটু চাপ দিবেন, যে পা রাখবে পা দিয়ে একটু চাপ দিবেন, ঠিক আছে? একই সাথে চাপ দিবেন, একই সাথে পা ঝাঁকি দিবেন, একই সাথে এই যে হ্যান্ডেল বারটা টান দিবেন। তিনটা জিনিস আপনার একসাথে করতে হবে। যখন এই তিনটা জিনিস আপনি একসাথে পারফেক্টলি করতে পারবেন তখনই আপনার পেগুলিটা পারফেক্টলি উঠে যাবে, আর উঠে গেলেই আপনি রানিং করতে পারবেন। কারণ কি, আপনি আগে ব্যালেন্সটা শিখে গেছেন, এভাবে উঠাই, এভাবে এক পা দিয়ে ঠেলে ঠেলে আপনি ব্যালেন্সটা শিখে গেছেন। তো দ্যাটস ওয়াই আপনার পরবর্তীতে যখন উঠাতে পারবেন তখন ব্যালেন্সও আছে, আপনি উঠাতেও পারবেন, তখন সবকিছু মিলে আপনি রানিং করতে পারবেন। পেগ হুইলি কিভাবে উঠাবেন সেটাও বলছি, আবার পেগ হুইলি করার আগে কিভাবে শুরু করবেন
আগে উঠাবেন নাকি আগে ব্যালেন্স করবেন, ওই জিনিসটা বলছি। আগে ব্যালেন্স করবেন। এই ব্যালেন্স করার ক্ষেত্রেও কয়েকটা জিনিস আছে, সেটা আপনাকে জানতে হবে। সর্বপ্রথম হচ্ছে যে পা দিয়ে আপনি পেগুলি করবেন, অপোজিট পা দিয়ে আপনি ব্যালেন্স করবেন। ব্যালেন্সটা ঠিক কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যখন এভাবে পেগুলি অবস্থা থাকবেন আর যখন সামনের দিকে সাইকেলটা পড়ে যাবে, তখন এই যে পা যেটা আছে ছুটা, সেটাকে ঝাঁকি দিবেন। এইভাবে ঝাঁকি দিলে দেখবেন আপনি পিছনের দিকে চলে আসবেন। আবার যখন পিছনের দিকে পড়ে যাবেন, তখন আপনার বডিটা প্রেসার দিবেন সামনের দিকে। বেশি আবার সামনে দিয়েন না, বেশি সামনে দিলে আবার পড়ে যাবেন। কতটুকু দিতে হবে সেটা আপনি প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবেন। আরেকটা ভুল যেটা 90% বিগিনাররাই করে, সেটা হচ্ছে ব্রেক ইউজ করা না। ব্রেকটা ইউজ করতে হবে, কিন্তু এটা কিন্তু হুইলের মতোই একটা স্টান্ট, কিন্তু এটার মধ্যে প্যাডেলের কোনো কাজ নাই, আর বাদ বাকি মোটামুটি সকল কিছুই এক। তো এখানেও কিন্তু আপনার ব্রেকিং এর কাজ আছে। ব্রেকিং করতে হবে যখন আপনি একবারে পিছনের দিকে বেশি পড়ে যাবেন, বডি দিয়ে আর ব্যালেন্স করতে পারছেন না, তখন আপনি ব্রেকিং করতে হবে। ব্রেকিং করে সামনের দিকে যেতে হবে। তবে ব্রেকিং বেশি করে ফেললে কিন্তু আপনার সামনের দিকে সাইকেলটা পড়ে যাবে। যখন অল্প একটু দরকার সামনে যাওয়ার জন্য, তখন আপনার বডিটা সামনে নিয়ে যাবেন, কারণ ব্রেকিং করলে কিন্তু আপনার বেশি বেশি সামনে চলে যাবেন। আবার ব্রেকিং করলে কিন্তু আপনার ব্যালেন্স ঠিক থাকবে, কিন্তু আপনার স্পিড কমে যাবে। কিন্তু আপনি যদি বডি দিয়ে ব্যালেন্স করা শিখে যান, তখন কিন্তু আপনার স্পিড কমবে না, আপনি কিন্তু লং জিনিসটা চাইতে পারতেছেন। আমি সকল কিছু আরেকবার স্টেপ বাই স্টেপ রিক্যাপ করি। ফার্স্টে দেখবেন আপনার সাইকেলে কোনো সমস্যা আছে কিনা। সমস্যার মধ্যে বেশিরভাগ দেখবেন ব্রেকটা ঠিকভাবে কাজ করে কিনা, পেগগুলা ঠিকভাবে লাগানো আছে কিনা, পেগগুলা নড়বড়ে করে কিনা। তারপরে আপনার সিটটা যথাসম্ভব নিচে নামায় নেবেন, কারণ সিটটা উপরে থাকলে আপনার এই যে পায়ের সাথে লেগে যেতে পারে, পায়ের সাথে লাগলে আপনার ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আপনার সাইকেলটাকে এভাবে উঠাই নেবেন, প্র্যাকটিস করবেন। তারপর আপনি পায়ের প্লেসমেন্টটা ঠিক রাখবেন। পা রাখবেন আপনার একবারে সামনেও না, একবার পিছনেও না, মাঝখানেও না, মাঝখানের একটু সামনে। সাইকেলটা উঠাবেন, উঠাই পায়ের প্লেসমেন্টটা ঠিকভাবে রাখবেন। আর অপোজিট যে পাটা আছে, এই পা দিয়ে আপনি জাস্ট এভাবে ব্যালেন্স করবেন। ঠিক আছে, এভাবে ব্যালেন্স করবেন। এভাবে ব্যালেন্স করতে করতে যখন একটু একটু যেতে পারবেন, আপনি যখন একটু একটু ট্রাই করতে আপনি পাটা উঠাই একটু একটু রানিং নিতে পারবেন, তখন বুঝবেন যে আপনার মোটামুটি ব্যালেন্সটা চলে আসছে। তারপর সাইকেলে উঠবেন, সাইকেলে উঠে রানিং নিবেন। ঠিক আছে, রানিং বেশি নিয়েন না, কমও নিয়েন না। তারপর রানিং নিয়ে রানিং অবস্থায় সাইকেলে এভাবে উঠাবেন। আমি যে রানিং নিয়েছি এই রানিং নিয়ে না, আরেকটু বেশি নিয়ে। আমি বোঝানোর সুবিধার্থে অল্প নিয়ে বুঝেছি আর কি। আসলে বেশি রানিং নিতে মানা করি হচ্ছে যখন কোনো বড় দুর্ঘটনা হবে, তখন বেশি রানিং থাকলে কিন্তু আপনার বেশি বেশি ব্যথা পাবেন, বেশি ইনজুরি হতে পারে। তো সেক্ষেত্রে কম রানিং নিয়ে শিখার ক্ষেত্রে কম রানিং নিয়ে শিখা ভালো। বেশি কম নিলে আবার বিরক্ত বোধ চলে আসবে। একটু মিডিয়াম লেভেলের একটু রানিং নেবেন, তাহলে শিখতেও পারবেন, আবার পড়ে গেলে ইনজুরিও কম হবে। তো সেক্ষেত্রে ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যালেন্সের, যখন আপনি এভাবে উঠাবেন, উঠাই ফার্স্টে এভাবে শিখবেন, এভাবে এভাবে শিখবেন। ঠিক আছে, এভাবে যখন শিখতে যাবেন, তখন আপনার বডি ব্যালেন্সটা ঠিক রাখবেন। ঠিক আছে, এই বডি ব্যালেন্সটা স্ট্রেট রাখবেন। আবার আপনার বডি একবারে টাইট করে ফেলবেন না, একবারে স্ট্রেট করে ফেলবেন না, একবারে এই রোবটের মতো দাঁড়ায় থাকা লাগবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সাইকেলকে যেভাবে কন্ট্রোল করা যায়, বডি দিয়ে সাইকেলকে যেভাবে কন্ট্রোল করা যায়, সাইকেল যেদিকে যায় আপনি অপোজিট পাশে যাবেন কিংবা সাইকেলের দিকে যাবেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই। ওইরকম একবার রুলস আকারে একটা জিনিস আছে যে ওইটাই করতে হবে এমন কোনো বিষয় নাই। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে পথটা দেখাই দিতেছি, আপনি ওই পথে যাই, যেটা আপনার সুবিধা হয় সেটাই আপনি করবেন। তো সকল কিছু আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিও করতে করতে কিন্তু আজকে একবারে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আসো। আর আমার ক্যামেরাম্যানের একবার অবস্থা খারাপ, আমার অবস্থা পুরো ঘামাই ঘামাই, পুরো অবস্থা একাকার। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা, লাভ ইউ টু গাইস।